আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ, লিভিং সেন্স একাডেমিতে আপনাদের স্বাগতম। হ্যাঁ জি, আপনারা ঠিক ধরেছেন। আজকে টপিক দেখেছেন আপনারা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সংসারে অর্থাৎ ফ্যামিলিতে কোন তিনটি বিষয় যদি কেউ খেয়াল রাখে তাহলে এই একটা হ্যাপি কাপল বা হ্যাপি লাইফ লিড করা সম্ভব। জি হ্যাঁ, আমি হ্যাপি লাইফের কথা বলছি। হ্যাপি লাইফ এনশিওর আমি করতে পারবো না, বাট কেউ যদি এগুলো প্র্যাকটিস করে দেন ইট উইল মেক দেম হ্যাপি অ্যাজ দ্য প্রসেস। সায়েন্টিফিক্যালি এই বিষয়গুলো প্রুভেন। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যদি ভিডিওটি আপনার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তো আশা করি ভিডিওটি আপনারা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। এবং যারা আমাদের সাথে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে চান, আমরা প্যারেন্টিংয়ের উপরে কাজ করাচ্ছি। এর মানে হচ্ছে যে আপনাদের যারা চাইল্ড আছে, বাচ্চা আছে, তাদের সাথে আপনি কী ধরনের আপনার বিহেভ হবে, তাদের কাছে আপনার এক্সপেকটেশনগুলো আপনারা কীভাবে আদায় করে নেবেন বা তাদের কাছে কীভাবে জিনিসগুলো করায় নেবেন, একটা বাচ্চা যাতে ঠিকমতো মানুষ হয় তার জন্য আপনি কী কী দায়িত্ব আপনার আছে, এই বিষয়ে আমাদের প্যারেন্টিংয়ের উপর কোর্স আছে। যারা প্যারেন্টিং কোর্সে অংশগ্রহণ করতে চান তারা আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক রেজিস্ট্রেশন করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের যথাযোগ্য কোর্সে অংশগ্রহণের মাধ্যমে আপনাদেরকে ওই টিচিংগুলো দিয়ে থাকবো। সো যারা হচ্ছে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা আশা করি সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয়ে আমি জাম্প করছি। আজকের বিষয়টি হচ্ছে যে ফ্যামিলিতে আপনি যদি হ্যাপি হতে চান তাহলে বা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চান তাহলে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা কোন বিষয়গুলো আসলে মনে রাখা দরকার। ফার্স্ট থিং ইজ দ্যাট, যখন আপনি আপনার পার্টনার আপনার সাথে আছে, এই পার্টনার নিয়ে যেটা হয় আমাদের সোসাইটিতে, আমরা সাধারণত পার্টনারদের উপরে আমাদের হচ্ছে একটা কি বলবো, পার্টনারদের উপরে আমাদের বিশ্বাসের অভাব থাকে। অর্থাৎ আমাদের এক পার্টনার আরেক পার্টনারকে আমরা বিশ্বাস করতে পারি না, অর্থাৎ আমাদের পার্টনারকে আমরা সন্দেহ করি। তো একজন পার্টনার যদি আরেকজন পার্টনারকে সন্দেহ করে, তো এই বিষয়টা কিন্তু আরেকজন পার্টনার সেটা বুঝতে পারে। সো তখন সেও হচ্ছে একটু ডিস্টেন্স মেনটেন করে। এই ডিস্টেন্সটাই মূলত হচ্ছে অসুখের মূল কারণ, অর্থাৎ অসুখী হওয়ার মূল কারণ, অর্থাৎ সংসারে দুজনকে মিসিং করার মূল কারণ। অর্থাৎ একজন আরেকজনকে মিসিং করা শুরু করে দেয়, তখন সে আসলে ভাবা শুরু করে দেয় যে আসলে সে বাইরে কিছু করছে। আসলে এরকম নাও হতে পারে। সো হাউ উই ক্যান ম্যানেজ ইট, এটা ম্যানেজ করার একটাই উপায় হচ্ছে টু ট্রাস্ট অর্দি হওয়া, অর্থাৎ একজনের আরেকজনের বিশ্বাসী হওয়া। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে নিজে প্রথমে বিশ্বাস করা শুরু করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফেইথ অন ইউর পার্টনার। জি, আপনাদের কাছে জিনিসটা খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে, এটা আমার কাছে একসময় ডিফিকাল্ট মনে হতো, বাট সায়েন্টিফিক্যালি ইট ইজ প্রুভেন বিকজ এভরি হিউম্যান আর গিভিং সাম ভাইব্রেশন টু দ্য ইউনিভার্স। যখন আপনি বিশ্বাসের ভাইব্রেশন ছড়াবেন, আপনি যখন কাউকে আপনি বিশ্বাস করতে থাকবেন, সো ডেফিনেটলি এইটা জিনিস তার কাছে চলে যাবে। সো এইটা আপনি করতে পারেন কিভাবে? এটা করতে পারেন ইউ জাস্ট স্টার্ট বিলিভিং টু ইউর পার্টনার। আপনি সন্দেহ করা বন্ধ করে দেন আজকে থেকে, আপনি একদমই সন্দেহ করা বন্ধ করে দেন। হোয়াট এভার থিং ইজ, আপনার সামনে যা কিছুই ঘটুক না কেন, আপনাকে যেই ধরনের এভিডেন্স দেওয়া হোক না কেন, আপনি ধরে রাখবেন মানুষ যা কিছু দেখে এগুলো সবগুলোই হচ্ছে মুভির মতো, এগুলো সবগুলোই হচ্ছে ফেব্রিকেটেড ইনফরমেশন বাই দ্য ইউনিভার্স আপনাদেরকে ওই জিনিসগুলো দেখায় যেই জিনিসগুলো আপনি দেখতে চান। এখন তো তোমার বলবেন যে আমি এই জিনিসটা দেখতে চাইনি ভাইয়া, তাহলে আমাকে কেন দেখানো হচ্ছে? বিকজ ইউর সাবকনসিয়াস মাইন্ড হ্যাভ সাম বিলিভ অন দ্যাট। সো সাবকনসিয়াস মাইন্ডের বিলিফ নিয়ে আমাদের অন্য জায়গায় আমরা আলোচনা করেছি, আপনারা আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন কীভাবে আমরা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা বিলিফ রিমুভ করে নতুন বিলিফ ইনস্টল করে দিতে পারি। আমরা আমাদের চ্যানেলে নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অংশগ্রহণ করলে আমরা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামের মাধ্যমে আপনাদের বিলিফ সিস্টেম চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বাট আপনারা নিজেরা যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউ হ্যাভ স্টার্টেড বিলিভিং টু ইউর পার্টনার, দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড ইজ when you stay with your partner, then second point is যে আমাদের দেশে যখন কখনো ম্যারেজ হয়ে যায় তখন কি হয় যে সাধারণত মেয়েরা অর্থাৎ ফিমেলরা তাদের বাবা মার ফ্যামিলি থেকে তার হচ্ছে পরিবারের কাছে আসে, অর্থাৎ তার যার সঙ্গে তার ম্যারেজ হয়ে যায় সেখানে চলে আসে। সো এইখানে আসার পরে সে তার সাথে যদি প্রিভিয়াসলি রিলেশনও থাকে, তারপরেও কিন্তু সে যখন এখানে আসার পরে সে তার ভিতরে কিছু জিনিস কাজ করে, অর্থাৎ সে তার হাজব্যান্ডকে দেখে যে সে যে কার্যকলাপগুলো করছে বা সে যেভাবে কথাবার্তা বলছে তাতে মনে হচ্ছে যে সামথিং ইজ রং উইথ হার। অর্থাৎ এই জিনিসগুলো এরকম মনে হয় যে সে তার বাবা মা বা নিজের ভাই বোন ওদের প্রতি তার দুর্বলতা অনেক বেশি, বিকজ অফ ইটস ন্যাচারাল যে তাদের সাথে তার ব্লাড রিলেশন আছে, তাদের কথাবার্তা চলাফেরা এগুলোতে তার কাছে মনে হবে যে সে আসলে দূরের মানুষ এবং ওরা হচ্ছে কাছের মানুষ। আসলে বিষয়টি এরকম না, বিষয়টি হচ্ছে যে হি ইজ ইন আ ওয়ে, সে একটা লং টাইম হচ্ছে তার বাবা মা এবং তার হচ্ছে ভাই বোনের সাথে ছিল, সুতরাং তাদের সাথে একটা ইন্টিমেসি থাকতেই পারবে।
সো এইটা মনে করার পরে মেয়েরা যেটা করে সেটা হচ্ছে তারা তার হাজব্যান্ডকে তখন ডিস্টেন্সে ভাবা শুরু করে এবং তারা একটা সময় মনে করে যে ওই পক্ষ এবং আমরা হচ্ছে এই পক্ষ। এর মানে হচ্ছে সে তার নিজেকে একটা দলে অন্তর্ভুক্ত করে এবং তার হাজব্যান্ডকে অন্য একটা দলের মধ্যে অন্তর্ভুক্ত করে। এই যে দলে অন্তর্ভুক্ত করা এবং সেইভাবে মনের ভিতরে একটা সেপারেশন নিয়ে আসে যে দিস ইজ টিম এ অ্যান্ড দিস ইজ টিম বি অ্যান্ড অলওয়েজ সাম অ্যাক্টিভিটিস উইথ দ্য বোথ টিম। এই টিমের বিভিন্ন সিকোয়েন্স নিয়ে সে তার হাজব্যান্ডের সাথে কথা বলে, তার মনের ভিতরে অনেক ধরনের কথাবার্তা চলে আসে এবং এগুলো নিয়ে তার ভিতরে সন্দেহ তৈরি হয়। সো সেকেন্ড থিং ইজ দ্যাট যখনই আপনি আপনার হাজব্যান্ডকে অন্য দলে অথবা আপনার ওয়াইফকে আপনি অন্য দলে চিন্তা করবেন তখনই হচ্ছে ডিস্টেন্সটা তৈরি হয়ে যায়। সো এইখানে আমাদের কাজটা এখানে হচ্ছে যে সবসময় আপনার পার্টনারকে আপনার নিজের দলে মনে করা। আপনি হয়তো বলছেন যে আমার হাজব্যান্ড তো আমার দলে না। নো, আপনি এটা ভাববেন, ইউ জাস্ট থিঙ্ক, ইউ জাস্ট গিভ দ্য ভাইব্রেশন দ্যাট ইউর হাজব্যান্ড অর ইউর ওয়াইফ ইজ ইন ইউর টিম। এর মানে ইফ দে আর এনি টিম দের ইজ ওয়ান টিম অ্যান্ড ইউর হাজব্যান্ড ইজ ইন ইউর টিম। ইফ ইউ ক্যান ফাইন্ড অ্যানাদার টিম, আপনি যদি অন্য টিমও পেয়ে দেন, ধরে নেবেন যে আপনার যেই হচ্ছে শক্তিশালী পার্টনার অর্থাৎ আপনার যে হাজব্যান্ড যাকে আপনি বিয়ে করেছেন, যার সাথে আপনার সংসার হচ্ছে, সে আসলে আপনার দলে। সো আপনি যখন তার দলভুক্ত মনে করবেন তখন দেখবেন যে 50% উপরে আপনার হচ্ছে সন্দেহ দূর হয়ে গেছে এবং আপনি অনেক ভালো ফিল করছেন। তখন থেকে আপনার হচ্ছে আসলে ভালো ফিলিং আসা শুরু হবে। যখন আপনি ভালো ফিলিং আসা শুরু করবেন তখন ন্যাচারালি আপনি দেখতে পাবেন যে আসলে আপনার এতদিন ধরে আপনি যা দেখছিলেন সেটা আসলে ভুল ছিল। এর মানে হচ্ছে যে এভরিথিংস কন্ট্রোল বাই সাম ভাইব্রেশনস। আমরা যদি ভাইব্রেশন ঠিক মতো দিতে পারি নেচারে, তাহলে নেচার আমাদের পক্ষে হয়ে কাজ করে। দ্য থার্ড ওয়ান ইজ সেলফ কনফিডেন্স। অর্থাৎ একজন পার্টনারের প্রতি যদি আপনি অসুখী থাকেন বা একটা ফ্যামিলিতে যদি আপনি অসুখী থাকেন, এখান থেকে ব্যাক করার একমাত্র উপায়, একমাত্র উপায়, আমি আবার বলছি, তো অনলি ওয়ান ওয়ে ইউ হ্যাভ ক্যান ডু, দ্যাট ইজ ইউ হ্যাভ টু মেক কনফিডেন্স অন ইউর সেলফ। অর্থাৎ ইউ আর দ্য বিউটিফুল উইমেন অথবা ইউ আর দ্য বিউটিফুল ম্যান অর ইউ আর দ্য ক্যাপাবল ম্যান অর ইউ আর দ্য ক্যাপাবল উইমেন টু ডু এনিথিং উইথ ইউর ফ্যামিলি। অর্থাৎ ফ্যামিলিতে সুখ আনার জন্য আপনি নিজেই যথেষ্ট। অর্থাৎ ইউ আর সো মাচ কমপ্লিট, ইউ আর সো মাচ ফুল উইদিন ইউর সেলফ। মানে আপনি নিজে যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট যখন হবেন তখন আপনি দেখবেন যে আসলে অন্য দিকের আপনার হাজব্যান্ড কী করছে, আপনার ওয়াইফ কী করছে, বা এটা নিয়ে আপনার যে ধরনের আজে বাজে কিছু চিন্তাভাবনা বা আপনার যে একটু ফেব্রিকেটেড চিন্তাভাবনা আপনার ভিতরে কাজ করছিল, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ডায়ালোটেড করে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, এইখান থেকে আপনি ব্যাক করবেন। সো এখন আসছে কনফিডেন্স আপনি কীভাবে গ্রো করবেন। কনফিডেন্স গ্রো করার জন্য আমাদের লিঙ্কে অংশগ্রহণ করতে পারেন। আমরা সাবকনসিয়াস মাইন্ডের নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামের মাধ্যমে আমরা কনফিডেন্স গ্রো করার ব্যাপারে আপনাদেরকে সহায়তা করতে পারি। বাট আপনি যদি নিজে করতে পারেন, ইজ বেটার। যে আপনি যদি কনফিডেন্ট করেন, আপনি অ্যাফার্মেশন দিতে পারেন, ডেইলি অ্যাফার্মেশন আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে দেখতে পারেন, ডেইলি অ্যাফার্মেশন, এগুলোতে আপনি সেলফ কনফিডেন্স গ্রো করতে পারেন। আপনার যদি সেলফ কনফিডেন্স 100% হয়, আপনার যদি সেলফ কনফিডেন্স অনেক ভালো হয়, তাহলে আপনি সহজেই আপনার পার্টনারের সাথে মিলেমিশে সুখের সংসার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।